আসতে না লাগে টাটা। ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গাগুলির মধ্যে পুরী একটি অন্যতম আকর্ষণীয় স্থান এবং বছরের সবকটা ঋতুতেই সব সময় এই পুরী ভ্রমণ করা সম্ভব। তাহলে চলুন আজ আমরা এই পুরী ধামকে ঘুরে দেখব। তাহলে চলুন এবার জেনে নেই এই পুরী আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আপনার ট্যুর প্ল্যানই বা কি হবে এবং এই ট্যুরে আপনার খরচ কত হতে চলেছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এবার কিভাবে যাবেন? কলকাতার হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে সকালে এবং রাত্রে পুরী যাওয়ার জন্য। এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম আমি এখানে দিয়ে দিলাম। এছাড়াও আকাশপথে আপনি খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে পৌঁছতে পারেন কলকাতা থেকে সোজা ভুবনেশ্বর এয়ারপোর্টে। এছাড়াও কলকাতা থেকে লাক্সারি বাসে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারেন রাতারাতি পুরীতে। এবার কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি 3 দিনই থাকবেন পুরীর যে কোনো হোটেলে। স্বল্প থেকে অতি সব মাত্রারই হোটেল এখানে উপলব্ধ। এবার আপনার ট্যুর প্ল্যান কি হবে? ডে 1, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন সাঁতরাগাছি জংশনের উদ্দেশ্যে এবং সেখান থেকে 9টা 15-র ধৌলি এক্সপ্রেস ধরে সোজা বেরিয়ে চলুন পুরী জংশনের দিকে। নমস্কার, আজ আপনাদের স্বাগত জানাচ্ছি পুরীর বিচ থেকে। তো আজ আমরা এসেছি পুরীতে। তো দেখুন এই যে বিচটা আছে কত সুন্দর লাগছে। এখন বাজছে হচ্ছে সময় 7টা, ঠিক আছে, ঠিক 7টা বাজছে। আমরা এখন এখানে পৌঁছে গেছি। তো সকালবেলায় আমরা ধৌলি এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি থেকে দেন 6:30টায় আমরা এখানে পৌঁছেছি। 6:36-এর ট্রেন এখানে নিয়ে করেছে স্টেশনে। আর এখান থেকে আমরা মোটামুটি 15 মিনিট লেগেছে বিচে চলে এসেছি। হোটেল এখনও আমরা নেইনি, হোটেল একটু বাদে নেব। আর এই বিচে আমরা এখন আছি। দেখুন বিচটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। আর বিচ পুরো ভরে আছে, পুরো বিচ। এদিকটাতে দেখুন যেমনি লোক আছে সেমনি দেখুন ওই উপরটাতেও লোক আছে, সেমনি এদিকটাতেও লোক আছে। তো আমাদের যে হোটেল আছে, হোটেল আমরা চেষ্টা করব সমুদ্রের কাছাকাছি নেওয়ার। তো দেখুন একবার সমুদ্র কিভাবে পুরো ঢেউ দিচ্ছে, কত সুন্দর লাগছে। তো চলুন আমরা এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো। এখন এখানে থাকলাম থেকে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আমাদের যে হোটেল, এইখানে 2টো হোটেল আমি দেখেছিলাম। তো এইখানের এই সমুদ্রের বিচের সামনে যে একদম হোটেলগুলো আছে, ওই হোটেলগুলোর প্রাইসটা একটু বেশি। তো এই জন্য আমরা এই যে হোটেলটা আছে, হোটেল নিউ হরাইজন্স, এর সামনে দিয়েই যে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা থেকে আমরা ওই ভিতরটাতে হোটেল নিয়েছি। আর তো হোটেল আমাদের নন এসি হোটেল। এসির তো এখন নেই, মানে লাগলেও লাগতে পারে, অনেকের এসি লাগে অনেকের লাগে না। তো আমরা হোটেল যে নিয়েছি নন এসি হোটেল, আমাদের কাছ থেকে নিয়েছে একটা রুম 900 টাকা। আর যদি আপনারা এসিতে নেন, এসিতে মোটামুটি ওই 1300 থেকে 1500 টাকা নেয়। আপনার হোটেল গ্লোরি, এর ফোন নাম্বার হচ্ছে আপনার 7008961739 আর 9938657440। এছাড়াও একটু সামনে যদি আপনি এগিয়ে যান, সেক্ষেত্রে আপনার হোটেল আছে হোটেল মেঘদূত, ফোন নাম্বার হচ্ছে 6290025913। দেন এখানে আর একটা হোটেল আছে, এই যে হোটেল গ্লোবাল রেসিডেন্সি, এর মোবাইল নাম্বার হচ্ছে 7980151974। এই যে হোটেলগুলো আছে এগুলো সবগুলোর কোয়ালিটি মানে সেম। আমি আপনাদেরকে রুম দেখাচ্ছি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কোয়ালিটি আপনার সেম একই রকম আপনি পাবেন। আমরা রুম নিয়েছি 2nd ফ্লোরে। এই যতগুলো হোটেল আছে সবারই হোটেলের কোয়ালিটি প্রায় একই। ওতে আমরা যে হোটেলটা নিয়েছি ওইটাকে আপনাদেরকে দেখাচ্ছি। পুরীর হোটেলে এটা কিন্তু হচ্ছে আমাদের রুম। তো ঢুকতেই প্রথমে 2টো চেয়ার, একটা টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ। এটা 3 জনের শুতে পারবে। এরকম একটা বেড রয়েছে কিং সাইজ, এদিকে একটা রয়েছে, আর এর সঙ্গে রয়েছে এই অ্যাটাচ বাথরুম। হচ্ছে ওভারঅল রুম আজকে আমাদের পুরীর। এরপর রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে মন চাইলে আরো একবার ঘুরে আসতে পারেন সমুদ্রের পাড় থেকে এবং আসার পথেই আপনার রাতের খাবার খেয়ে আপনি হোটেলে ফিরতে পারেন, অথবা আপনার হোটেলেও আপনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। দ্বিতীয় দিন। তো পুরীতে কিন্তু আজকে আমাদের 2nd দিন। তো সকালবেলায় উঠে আমরা এখন বিচের সামনে এসেছি। তো এখন এই যাবো বিচের রাস্তায়, যদি সূর্য ওঠা দেখা যায়। এটার জন্য এই সূর্যটা দেখার জন্য আমরা কিন্তু এখানে এসেছি। তো দেখুন এই মার্কেট যে আছে, মার্কেট এখনও বন্ধ।
তো এখন বিচ পুরোটাই ফাঁকা। এই দেখুন এখন আছি এই যে বিচে, এখন বাজে হচ্ছে 5টা, সকাল 5টা বাজে। তো তার যে সমুদ্রের যে ভিউ সেটা দেখুন একবার। এরপর সমুদ্র দর্শন কমপ্লিট করে হোটেলে ফেরার সময় রাস্তায় একটি গাড়ি বুক করে নিন। আজ আপনি এই গাড়িতেই সামনের লোকাল সাইট সিন করবেন। এরপর হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কাছের সাইট সিন পয়েন্টগুলি ঘুরে দেখতে। তো আপনি যে গাড়ি সকালবেলায় ভাড়া করেছিলেন লোকাল সাইট সিন করার জন্য, সে আপনাকে প্রথমে নিয়ে আসবে স্বর্ণ মন্দিরে। তো গাড়ি এখানে আপনাকে ছেড়ে দেবে, দেওয়ার পরে দেন আপনাকে জুতোটা ওই গাড়িতেই খুলে রাখতে হবে, রেখে দেন আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। তো মন্দিরের ভিতরে প্রবেশ করলে এটা হচ্ছে মন্দির চত্বর। এবারে এই কটা সিঁড়ি আছে, এটাকে বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। এরপরে মন্দির দেখা কমপ্লিট করে আবারও আপনারা গাড়ির দিকে এগিয়ে চলুন। এরপর এই মন্দির দেখা কমপ্লিট করে গাড়ি আপনাকে নিয়ে যাবে জগন্নাথের মাসি বাড়িতে। কিন্তু এখন এই মাসি বাড়ি কাজ চলায় বন্ধ রয়েছে, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। এরপর কিন্তু গাড়ি আপনাকে নিয়ে আসবে অথর নালাতে, ঠিক আছে। দেন আপনারা এইখান থেকে ঢুকবেন, ঢুকে এই চারিদিকটা একটা পার্ক টাইপের করা আছে। এটা দেখা কমপ্লিট হয়ে গেল আপনার। কমপ্লিট হয়ে গেলে এবার চলুন আবার এগিয়ে যাব আমরা নেক্সট গন্তব্যের দিকে। তো লাগে টাটা, চলুন এবার নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই। এরপর আপনার গাড়ি আপনাকে নিয়ে আসবে জগন্নাথের পিসি বাড়িতে। এখানে আসুন এবং এই পিসি বাড়িকে ভালোভাবে ঘুরে দেখুন। এরপর এটা দেখা কমপ্লিট করে আপনারা এগিয়ে যান নলাক্ষা শিব মন্দিরের দিকে। থেকে আপনারা ভিতরে প্রবেশ করবেন। এখানে বিশাল বড় এক নন্দী আছে, আর ওই হচ্ছে শিব। এটা হচ্ছে আপনার গেট, এখান থেকে ভিতরে ঢুকতে হয়। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করুন। এরপর এই মন্দির দেখা কমপ্লিট হয়ে গেলে আপনার গাড়ি আপনাকে নিয়ে যাবে গুপ্ত বৃন্দাবনের দিকে। এরপরে চলে আসুন গুপ্ত বৃন্দাবনে এবং এখান থেকে এন্ট্রি করে নিন। এখান দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট নেবে হচ্ছে 10 টাকা করে। এরপরে 10 টাকা করে টিকিট কাটুন, কেটে ওখান থেকে সামনে এগিয়ে চলুন।
এই পুরো যে আপনাদের যেই যে কটা স্পট আছে এই দাদা কিন্তু ঘুরিয়ে দেখালো। তো দাদা এর জন্য মোটামুটি 1200 থেকে 1400 টাকার মতো চার্জ করে। এই হচ্ছে দাদার গাড়ি। তো এই গাড়ির মধ্যে 10 জন যেতে পারে। তো দাদা আপনার নাম? মাধবচন্দ্র প্রধান। আচ্ছা, আর আপনি এই যে কন্ট্যাক্ট করে যদি আগে আসে কেউ আমার এরা, তাহলেও তো আপনি ঘুরিয়ে দেখিয়ে দেবেন? ঠিক আছে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার একবার বলে দিন যাতে করে আসে। গাড়ির সামনে। আচ্ছা, ওনার ফোন নাম্বার হচ্ছে এটা 9937219263। তো দাদাকে কল করে আপনারা আসতে পারেন এই সাইট সিনগুলো করার জন্য। এরপর আবারও ফিরে আসুন হোটেলে এবং রেডি হয়ে নিন আর বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানের জন্য। এরপর স্নান পর্ব সেরে হোটেলে ফিরে আসুন এবং দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিন এবং সন্ধেবেলায় আবারও পৌঁছে যান বিচে এবং বিচের সৌন্দর্য উপভোগ করুন। আর এখানেই রয়েছে বিচ মার্কেট, যেখান থেকে আপনি বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রী খুব অল্প খরচেই কিনে নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয়জনদের জন্য। এরপর আবারও ফিরে আসুন আপনার হোটেলে এবং রাতের ডিনার সেরে শুয়ে পড়ুন। তৃতীয় দিন, আজ সকালে ঘুম থেকে উঠে সমুদ্র দর্শন সেরে সোজা ফিরে আসুন হোটেলে এবং স্নান সেরে বেরিয়ে পড়ুন জগন্নাথ মন্দিরে পুজোর উদ্দেশ্যে। এরপর ধীরে ধীরে মন্দির চত্বরে প্রবেশ করুন এবং আপনার সঙ্গে নিয়ে আসা ব্যাগ, মোবাইল, ঘড়ি এবং জুতো সাইডের বাদিকের কাউন্টারে টোকনের বিনিময়ে জমা দিয়ে দিন। এরপর ধীরে ধীরে লাইনের মাধ্যমে মন্দিরের মধ্যে প্রবেশ করুন। মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না থাকায় আমরা আপনাদেরকে কোনো রকম মন্দিরের ভিতরের ছবি দেখাতে পারছি না। এরপর মন্দিরের পুজো কমপ্লিট করে একটি গাড়ি ভাড়া করে সোজা বেরিয়ে পড়ুন দূরের সাইট সিনের উদ্দেশ্যে। আমরাও একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ডলফিন চিল্কার উদ্দেশ্যে। আর এই ডলফিন চিল্কা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রইল, চাইলে আপনি সেটিও দেখে নিতে পারেন। এরপর পুরো সাইট সিন কমপ্লিট করে সন্ধ্যায় হোটেলে ফিরে আসুন এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কেনাকাটার উদ্দেশ্যে।
কেনাকাটা কমপ্লিট করে আবারও হোটেলে ফিরে আসুন এবং রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ুন। চতুর্থ দিন, আজ সকালে উঠে সমুদ্রকে দর্শন করে সোজা হোটেলে ফিরে আসুন এবং ব্যাগপত্র গুছিয়ে হোটেল চেক আউট সোজা রওনা দিন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টের দিকে এবং সেখান থেকে সোজা পৌঁছে যান কলকাতায় অথবা অন্য জায়গায়। তাহলে এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার খরচ কত হতে পারে। এই ট্যুর যদি আপনি 4 জনের গ্রুপে করেন সেক্ষেত্রে আপনার জনপ্রতি খরচ পড়বে প্রায় 5,500 থেকে 6,000 টাকা। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি বেশি ভালো লাগে এবং ইনফরমেশন সঠিক মনে হয় তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল।